মেধা কি জন্ম থেকেই আসে নাকি চেষ্টা করে অর্জন করতে হয়? এই প্রশ্নটা বোধহয় আমাদের সবার মনেই কখনো না কখনো এসেছে। হ্যাঁ, এটা একটা চিরন্তন প্রশ্ন। আমাদের হাতে যে লেখাগুলো এসেছে সেগুলো এই পুরনো কিন্তু সবসময় প্রাসঙ্গিক প্রশ্নটা নিয়েই আলোচনা করেছে। চলুন এই ভাবনার গভীরে একটু ডুব দেওয়া যাক। আচ্ছা, লেখাটা শুরু হচ্ছে একটা দারুণ মানে খুব বাস্তব একটা উদাহরণ দিয়ে। ভাবুন ৪ বন্ধু একই স্কুল থেকে পরীক্ষা দিল। হুম। ফলাফলে কি দেখা গেল? দুজন পাশ করেছে, দুজন ফেল। এটা তো প্রায়ই হয়। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপারটা হলো যে পাশ করেছে তাদের একজনের বাবা মা কিন্তু খুব সাধারণ, তেমন মেধাবী নন। অথচ ছেলেটা মেধাবী। আচ্ছা। আরেকজনের আবার বাবা মা দুজনেই খুব মেধাবী, ছেলেও মেধাবী হয়েছে। হুম। এটাও স্বাভাবিক মনে হতে পারে। হ্যাঁ, বংশগতির প্রভাব। কিন্তু ফেল করাদের মধ্যেও দেখুন, একজনের বাবা মা তেমন নন, সে নিজেও পরীক্ষায় ভালো করতে পারেনি। হুম। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, অন্য যে ফেল করেছে তার বাবা মা কিন্তু বেশ মেধাবী। ও, এই কেসটাও দেখা যায়। একদম! এমন ঘটনা তো আমরা চারপাশে হামেশাই দেখি। এখানেই তো আসল প্রশ্নটা জাগে। একই পরিস্থিতিতে থেকেও ফলাফলে এত তফাৎ কেন হয়? কি মনে হয়? এই কেনর উত্তর খুঁজতে গেলেই লেখাগুলো আমাদের প্রথমে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি ব্যাপারটা বুঝতে বলছে। হুম, ব্যক্তিত্ব সেটা কিভাবে সম্পর্কিত? মানে সহজ কথায়, ব্যক্তিত্ব হলো একজন মানুষের ভেতরের সেই চালিকা শক্তি যা তার আচরণ, চিন্তাভাবনা, অভ্যাস সবকিছুকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা। এর মধ্যে তার সহজাত বৈশিষ্ট্য, শেখা আচরণ, অভিজ্ঞতা, বুদ্ধি, এমনকি তার শক্তি আর দুর্বলতা, হুম এই সব কিছুই পড়ে। হুম লেখাগুলি একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়, আসলে ব্যক্তিত্বহীন বলে কিছু হয় না। হুম সবারই নিজস্ব ব্যক্তিত্ব আছে, কম বা বেশি। ঠিক যেমন মেধার ক্ষেত্রেও। একদম। হয়তো সবার প্রকাশের ধরন বা মাত্রা আলাদার, কিন্তু সম্ভাবনাটা হুম কম বেশি সবার মধ্যেই থাকে। এটা একটা মজার দিক। তাহলে মেধার মূল উৎস নিয়ে বিশেষজ্ঞরা কি একমত হতে পেরেছেন? মানে জন্মগত নাকি অর্জিত? লেখাগুলো বলছে এখানে দুটো মতই বেশ জোরালো। কেউ বলছেন এটা জন্মগত, বংশগতির দান। হুম আবার অনেকে বলছেন না, এটা পরিবেশ আর চেষ্টার ফসল। যেমন মনোবিজ্ঞানী ফ্রয়েডের কথা এসেছে, তাই না? হ্যাঁ, ফ্রয়েড। উনি বংশগতির প্রভাব মানলেও পরিবেশ আর অভিজ্ঞতার ভূমিকাকেও কিন্তু অস্বীকার করেননি। দুটোকেই গুরুত্ব দিয়েছেন। তার মানে দুটোই কাজ করে। একদম। আর এই দুটো দিক বোঝানোর জন্য লেখাগুলোতে দুটো চমৎকার বিপরীত উদাহরণও আছে। যেমন? একজন কলামিস্টের কথা ভাবুন, যিনি হয়তো জন্মগতভাবে লেখার প্রতিভা নিয়ে আসেননি, আচ্ছা। কিন্তু প্রচুর পড়াশোনা, জ্ঞান অর্জন আর দিনের পর দিন লেখার অনুশীলন করে একজন যোগ্য লেখক হয়ে উঠেছেন। এটা হলো অর্জিত মেধার একটা দারুণ উদাহরণ। ঠিক, চেষ্টা দিয়ে গড়া। অন্যদিকে এমন একটি মেয়ের কথাও বলা হয়েছে যার গোটা পরিবারই অত্যন্ত মেধাবী এবং সে নিজেও ছোটবেলা থেকেই পড়াশোনা বা অন্যান্য বিষয়ে অসাধারণ দক্ষতার পরিচয় দিচ্ছে। হুম, এটাকে হয়তো আমরা বংশগত প্রতিভার প্রভাব বলতে পারি। হ্যাঁ, সম্ভবত। তাই কখন কোনটা প্রযোজ্য সেটা নির্দিষ্ট পরিস্থিতি আর ব্যক্তির জীবনযাত্রা দেখেই বোঝা যায়। আসলে দুটো প্রভাবই হয়তো সবসময় কম বেশি কাজ করে। তার মানে ব্যাপারটা এত সরল নয় যে হয় এটা না হয় ওটা। একেবারেই না। মানুষের মধ্যে তো ইতিবাচক আর নেতিবাচক দুরকম প্রবণতাই থাকে। যেমন ধরুন বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, অধ্যাবসায়ের মতো ভালো গুণ। হ্যাঁ। আবার একই সাথে হয়তো ভীরুতা, অধৈর্য বা কিছুটা নির্বুদ্ধিতার মতো দিকও থাকতে পারে। ঠিক। লেখাগুলো বলছে এই সব কিছুর ওপরেই কিন্তু বংশগতি আর পরিবেশ দুটোরই কমবেশি প্রভাব থাকে। দুটোই ভূমিকা রাখে। ঠিক তাই। আর এই সম্ভাবনাময় মেধাকে বিকশিত করার জন্য কিছু পারিপার্শ্বিক জিনিসের কথাও উল্লেখ করা হয়েছে। ঠিকই সেগুলো। যেমন ভালো পুষ্টিকর খাবার। হুম। এটা তো মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। অবশ্যই। মানসিক চাপ কম থাকলে শেখার আগ্রহ বাড়ে, হুম, শরীর সুস্থ থাকলে কাজে মন বসে, ঠিক। এবং জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ হওয়াটাও জরুরি। হুম। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য কি কিছু বলা হয়েছে? হ্যাঁ, শিক্ষার্থীদের জন্য শুধু পুঁথিগত বিদ্যার বাইরেও হুম। শিল্পকলা, সঙ্গীত, খেলাধুলা বা গল্পের বই পড়ার মতো বিষয়গুলো যে কতটা গুরুত্বপূর্ণ হুম। সে কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। এগুলো চিন্তার জগৎকে প্রসারিত করে, তাই না? একদম। সৃজনশীলতা বাড়ায়। এটা সত্যি ভাবার মতো।
লেখাগুলো আরও বলছে আসলে সৃজনশীলতার বীজ কিন্তু প্রায় প্রতিটি মানুষের মধ্যেই লুকিয়ে থাকে। হ্যাঁ, হয়তো সবাই আইনস্টাইন বা পিকাসো হবেন না, তা তো বটেই, ওনারা তো বিরল প্রতিভা। কিন্তু আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা নিজেদের মতো করে লেখালেখি, গান বা অভিনয় চমৎকার করছেন। ঠিক। সচেতন চেষ্টা আর অনুশীলনের মাধ্যমে যে কেউই নিজের ভেতরে সুপ্ত মেধাকে জাগিয়ে তুলতে পারে, তাকে একটা নির্দিষ্ট রূপ দিতে পারে। চার্লস ডারউইনের উদাহরণটা এখানে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। ঠিক ধরেছেন। প্রথম জীবনে তাকে কেউ পাত্তাই দেয়নি, কিন্তু নিজের অধ্যবসায় আর নিরলস গবেষণার জোরে তিনি পরে যুগান্তকারী তত্ত্ব দিয়ে পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিলেন। চেষ্টা থাকলে অনেক কিছুই সম্ভব। সব মিলিয়ে দেখলে লেখাগুলোর মূল সুর কিন্তু এটাই: মেধা বিকশিত হওয়ার পেছনে জন্মগত সম্ভাবনা এবং পারিপার্শ্বিক পরিবেশ দুটোই লাগে। দুটোই দরকার। তবে আসল অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে ব্যক্তির নিজের পরিশ্রম আর সাধনা। পরিশ্রমটাই আসল। অনেকটা তাই। প্রতিভা হয়তো একটা উর্বর জমির মতো, কিন্তু সেখানে যত্ন করে চাষ না করলে, আগাছা পরিষ্কার না করলে ভালো ফসল আশা করা যায় না। বাহ, সুন্দর তুলনা। নিউটন, ভল্টেয়ার, ডাল্টন, স্যার রবার্ট পিল, এদের সবার জীবন দেখলেই বোঝা যায় কতটা পরিশ্রম আর একাগ্রতা তাদের সাফল্যের পেছনে ছিল। হ্যাঁ, পরিশ্রমের এই দিকটার উপর সত্যিই খুব জোর দেওয়া হয়েছে। ডাল্টনের কথাটা তো খুবই সোজাসাপটা, পরিশ্রম ছাড়া আমি কিছু জানি না। একদম। সাধনা বা পরিশ্রম দ্বারা উজ্জ্বল করে তোলা না যায়, তবে তার আদর হয় না। খুব সত্যি কথা। অর্থাৎ প্রতিভা থাকলেই হবে না, তাকে ঘষে মেজে চকচকে করতে হবে, আর সেই ঘষা মাজার কাজটাই হলো পরিশ্রম। সুতরাং বার্তাটা বেশ পরিষ্কার দাঁড়াচ্ছে, মানুষ শুধু প্রতিভা নিয়ে জন্মায় না, তাকে পরিশ্রম আর সাধনার মাধ্যমে অর্জন করতে হয়, বিকশিত করতে হয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কিন্তু আছে: পরিশ্রমটা হতে হবে সঠিক পথে, সঠিক পদ্ধতিতে। সঠিক পদ্ধতি। হ্যাঁ, শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, জানতে হবে কোথায় এবং কিভাবে সেই শ্রমটা দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। এখানে লেখাগুলো আমাদের একটা নতুন চিন্তার খোরাক দিয়ে শেষ করছে। বলা হচ্ছে পরিশ্রম সঠিক পদ্ধতিতে হওয়া চাই, হুম। কিন্তু প্রতিভা বিকাশের জন্য এই সঠিক পদ্ধতি আসলে কি? আমরা সাধারণ কিছু উপদেশের কথা জানি, মন দিয়ে পড়ো, নিয়মিত অনুশীলন করো ইত্যাদি। হ্যাঁ, ওগুলো তো আছেই। কিন্তু এর বাইরে ব্যক্তিভেদে বা ক্ষেত্রবিশেষে এই সঠিক পদ্ধতির বাস্তব প্রয়োগ ঠিক কেমন হতে পারে? দৈনন্দিন জীবনে আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে আমাদের প্রচেষ্টাটা সত্যিই সঠিক পথে চালিত হচ্ছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে কিন্তু ভাবনার অনেক অবকাশ রইল। কি বলেন? একদম। এটা নিয়ে হয়তো আমাদের পরের আলোচনা শুরু হতে পারে।